হ্যাঁ বন্ধুরা, আজকে কাজ করব সাদা কালো ছবিকে রঙিন করব। তার জন্য আমি একটা ছবি ঠিক করে নিয়েছি। এই ছবিটিকে, সাদা কালো ছবিটিকে আমি রঙিন করব। আর রঙিন করার জন্য যে কাজগুলো করতে হয় সেটি, এই কাজগুলো করার অর্থ হলো তোমরা যখন মানুষের ছবি নিয়ে কাজ করবে, সেই মানুষের ছবিতে কাজ করার সময় কিন্তু এই কাজগুলো, এই যে কাজগুলো যখন প্র্যাকটিস করবে, এই কাজগুলো কিন্তু ওইখানে মানুষের ছবি নিয়ে যখন ঠিক করবে, তাকে রং করবে বা নষ্ট জায়গাগুলোকে রিপেয়ার করবে, তখন কিন্তু এই কাজগুলো, এই হাতগুলো তোমার কাজে লাগবে সেখানে। তো সেই জন্যই এই ল্যান্ডস্কেপ ছবিটাকে, সাদা কালো ছবিকে আমি কালার করা, এই ভিডিওটা আনার মনে করেছি। এটা মন দিয়ে দেখো তোমরা, দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। এই কাজগুলো শিখে ফেলতে পারলে তোমরা যখন মানুষের ছবি নিয়ে কাজ করবে তখন কিন্তু খুব আরামসে সহজে করে ফেলতে পারবে। চলো দেখো, আমি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করছি আর ফেদার করে নিচ্ছি। ফেদার পিক্সেল ওই 2-3 রাখি, তারপরে রঙের প্যালেটে এসে, অর্থাৎ কালার ব্যালেন্সে এসে কালারগুলোকে কমা বাড়া করে যে রং, সেই রংটাকে দেওয়ার চেষ্টা করছি, মেলানোর চেষ্টা করছি। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই ধরনের কাজগুলো করলে। দেখতে থাকো, ছোট ছোট করে আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। শুধু ল্যাসো টুল ব্যবহার করেছি আর ফেদার, 2-3 ফেদার করে নিয়ে, পিক্সেল ফেদার করে নিয়ে, আর কালার ব্যালেন্স থেকে আমি কালারগুলোকে দিয়ে যাচ্ছি। আর কিচ্ছু নেই এতে। একদম সহজ কাজ, মনে করলে বাড়িতে আরামসে করতে পারো। সেটা তোমরা মোবাইলে করো, ল্যাপটপে করো, কম্পিউটারে করো। আর ফটোশপ 7.0 সিআর ফাইল থেকে তোমরা নেট থেকে ডাউনলোড করে নেবে, খুব সহজে ডাউনলোড করে নেওয়া যায় এবং সেটাকে ইনস্টল করে নিয়ে কাজগুলো শুরু করে ফেলতে পারো। দেখো, শুধু কালার ব্যালেন্সের প্যালেট ঘাঁটাঘাঁটি করছি আর ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এইখানটা দেখো, একসঙ্গে যেহেতু অনেকগুলো সবুজ অংশ রয়েছে, আমি একসঙ্গে ওই ল্যাসো টুল দিয়ে শিফটটাকে টিপে রেখে একটা একটা করে অংশকে সিলেক্ট করছি। শিফটটা টিপে রাখলে তুমি একসঙ্গে অনেকগুলো অংশকে ছোট ছোট করে সিলেক্ট করতে পারো এবং সেখানটাকে একই সাথে রংটাকে দিয়ে নিতে পারো। তো আমি সেই কাজটাই করছি। সিলেক্ট হয়ে গেল, এবার আমি এখানটা ফেদার করে নেব। ফেদার এখানে রেখেছি, দেখো ওই 2-3 রেখেই আমি কালারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। একসঙ্গে অবশ্য পুরোটা আমি দেখাচ্ছি না, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, ঘন্টাখানেকের ভিডিও হয়ে যাবে, তাই আমি এটাকে একদম সিলেক্ট যে করছি ল্যাশো দিয়ে, সেটাকে আমি পুরোপুরি আর দেখাচ্ছি না। এই কাজগুলো করতে পারলে, এখানটা দেখো ওই ঝর্ণার ওপরে যে সবুজ গাছগুলো রয়েছে, মানে গাছগুলো আছে, ওগুলোকে আমি সবুজ রং করব। ওর যে রং, সেই রংটাই নিয়ে আসবো আমি কালার ব্যালেন্স থেকে। তো এই কাজগুলো করলে তুমি যখন মানুষের মুখের উপর কাজ করবে তখন কিন্তু তোমার খুব সহজ হয়ে যায় বিষয়টা। তখন সেখানে হয়তো একটু আলাদা টুলস লাগবে, আমি সেগুলো আগামী ভিডিওতে দেখিয়ে দেবো। সেখানে হেলিং ব্রাশ লাগবে, প্যাচ টুল লাগবে, কোলন স্ট্যাম্পস টুল লাগে, ল্যাসো তো লাগেই, ফেদারও লাগে। বিভিন্নভাবে টুলসের ব্যবহারগুলো জানলে বিভিন্নভাবে তুমি ছবিকে ঠিক ঠিক প্রয়োজন মতো ছবিটাকে করে নিতে পারো। এই কাজগুলো হচ্ছে হাত প্র্যাকটিস। বাড়িতে যত বেশি এই কাজগুলো করবে, নিজের মনটাও ভালো থাকবে, সময়টাও কাটবে এবং তোমার প্র্যাকটিসটা আরামসে হয়ে যাবে। তো বন্ধুরা, বাড়িতে এগুলো প্র্যাকটিস করো। আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই আমার মোবাইলে, হোয়াটসঅ্যাপে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আগামী ভালো ভালো ভিডিওগুলোকে দেখার জন্য। আমি এরকম ছোট ছোট সাধারণ ভিডিওগুলোকে তোমাদের সামনে নিয়ে আসবো, যেগুলো থেকে তোমরা খুব সহজে বাড়িতে বসে অনেক কিছু শিখে যেতে পারবে। দেখো, এখানে রঙের অনেকটা অংশ প্রায় করে নিয়েছি। এখনো যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি সিলেক্ট করছি ল্যাসো টুল দিয়ে। এই পাহাড়ের, ওই ঝর্ণার পাশে যে কালো অংশগুলো দেখছো, ওগুলোকে আমি ওই ডান দিকের কোণে যে রংটা, মাটি ইটের রঙের যে রংগুলো রয়েছে, ওই রংগুলোকে এখানটা আমি দেবো। এইখানটা দেখো, এগুলো সবুজের দরকার আছে, আমি সবুজ অংশটাকে সিলেক্ট করে নিয়েছি, ফেদার করে নিলাম। এবার কালার ব্যালেন্সে গিয়ে আমি এইটাকে কালার করছি, গ্রিনটাকে বাড়াচ্ছি, ইয়েলোটাকেও এখানে একটু দেব। এখন গ্রিন, হ্যাঁ গ্রিন, রেডটাকে একটু কমিয়ে নিচ্ছি। এইবারে ইয়েলোটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ইয়েলোটাকে একটু বাড়িয়ে ওকে করে দিলাম। দেখো এখানটায় দেখো, হ্যাঁ, ল্যাসো টুল দিয়ে দেখো এই যে জায়গাগুলো, আরো যে যে অংশ ফাঁকাগুলো রয়েছে, আমি ওই জায়গাটা সিলেক্ট করে নিচ্ছি। দেখো, এই দেখো, এই যে ঝর্ণার পাশ দিয়ে যে রংগুলো এখনো বাকি রয়েছে, অর্থাৎ ওই ঘন মেরুন রংটা, অর্থাৎ ইটে কালারের যে রংটা, ওই রংটা কিন্তু এখন এই জায়গাগুলো দিতে বাকি রয়েছে। এরপর জলের রংটা দেব, আকাশের রং করব, আকাশটাকে রঙিন করব, জলটাকে রঙিন করব। তো যাই হোক, এখানটা এখন দেখো, ওই ঝর্ণার পাশের ওই যে অংশ, কালো অংশগুলোকে আমি ওই ডান দিকের ওপরে যে ইটের রং রয়েছে, মেরুনের, ওই রংটাকে এখানে নিয়ে আসবো। তার আগে আমি ল্যাসো দিয়ে সিলেক্ট করে নিচ্ছি।
দেখো একটু একটু করে দেখতে থাকো, সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ওটা চলে যাব আমি ফেদারে। ফেদারে গিয়ে ওই 2-3 মতো ফেদারের পিক্সেল রেখে কালার ব্যালেন্স থেকে কালার করা শুরু করে দেবো, কালার দিয়ে দেবো ওখানে। হ্যাঁ, এই জায়গাগুলো আমি সিলেক্ট করছি ল্যাসো দিয়ে। এটা হাত প্র্যাকটিস, তোমরা বারবার যদি এই প্র্যাকটিসগুলো করো ফটোশপ নিয়ে তোমাদের আর কিচ্ছু চিন্তা করতে হবে না। ইচ্ছে মতো ছবিকে কাটা ছেঁড়া রং করা জোড়া সমস্ত কাজগুলো করে নিতে পারবে। আর যারা ব্যবসা আকারে স্টুডিও আকারে কাজ করতে চাও, ভাবনা রয়েছে, তারা কিন্তু এই কাজগুলো শিখে নিতে পারলে আগামী দিনে তোমাদের কোনো অসুবিধা হবে না, ভালো কাজ করতে পারবে। শুধু ভালো দেখা আর ভালো কাজ করা, নিজের চোখ সেটাই হচ্ছে প্রধান অস্ত্র। তোমার চোখ কেমন, তুমি কেমন দেখো, কেমন তোমার ভালো লাগে, কেমন কত ভালো ভালো ছবি দেখেছো, কাজ দেখেছো, তার ওপরই তোমার অভিজ্ঞতা, তার ওপরই তোমার কাজের ধারা বইবে। অর্থাৎ ভালো ছবি দেখবে, ভালো কাজ দেখবে এবং বাড়িতে প্র্যাকটিসটা করবে। দেখো শুধু কালার ব্যালেন্স, এখানে ব্লুটাকে বাড়িয়ে দিচ্ছি জল সিলেকশন করে নিয়ে, আর ওখানে রেডটাকে কমিয়ে দিলাম একটু, রেড কমিয়ে, হ্যাঁ এই দেখো আবার সামনের যে অংশটা রয়েছে সেখানটুকু, অর্থাৎ জলে যে সামনের অংশটা রয়েছে ওখানটা এখনো বাকি রয়েছে। এইখানটা ফেদার করলাম আবার, ফেদার করে, হ্যাঁ দেখো শুধু ফেদার, সেই ল্যাসো টুল দিয়ে সিলেক্ট, ফেদার আর কালার ব্যালেন্স, আর কিচ্ছু নেই। যখন তোমরা মানুষের ছবিতে কাজ করবে তখন হেলিং ব্রাশ লাগবে, প্যাচ টুল লাগবে, হ্যাঁ কোলন স্ট্যাম্প টুল লাগবে। এগুলোর ওই তোমার অপাসিটি, ফ্লো, এগুলোকে ঠিকঠাক করে কাজগুলো করলে আরামসে করে নিতে পারবে। কোনো নষ্ট ছবিকে তুমি আরামসে বাড়িতে বসে কাজ করতে পারো। তবে এই ধরনের যে ছবিগুলো, এগুলো হচ্ছে হাত প্র্যাকটিস, এই প্র্যাকটিসগুলো কিন্তু বারবার করো যদি ভালো কাজ করতে চাও, ভালো কাজ শিখতে চাও। দেখো সামনে জলের অংশটাকেও আমি ঠিক করে নিলাম প্রায়। তোমরা, আমি আর ছবিটার শেষের দিকে চলে এসেছি। তোমাদেরকে বলবো বাড়িতে প্র্যাকটিস করবে। কোনো অসুবিধে হলে আমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওখানে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমার থেকে জানতে চাইবে, নির্দ্বিধায় জানতে চাইবে। শেষ পর্যায়ে কমপ্লিট করেই নিয়ে এসেছি। আর একটু আধটু যেগুলো যা টাচ করার রয়েছে, ওই আকাশটাকে একটু করে নেব। আকাশটার অংশটা বাকি রয়েছে। আকাশটা দেখো, আকাশটা আমি সিলেক্ট করছি ল্যাসো টুল দিয়ে। ল্যাসো টুল দিয়ে ওটাকে সিলেক্ট করে আকাশের রংটা, ওই জলের যে রংটা স্কাইটা রয়েছে ওই রংটা কি আমি আকাশেও, এই দেখো ফেদার, ফেদার এখানে কিন্তু 12 রয়েছে, আমি 12 রাখবো না, এখানটায় 7 করে দিলাম। 7 ফেদার পিক্সেল করে দিয়ে কালার ব্যালেন্সে চলে আসলাম। কালার ব্যালেন্সে এসে ব্লুটাকে বাড়াচ্ছি, আর হ্যাঁ রেডটাকে একটু কমিয়ে দেবো, দিলে জলের রঙের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ দেখো ডিসিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে চলে এসছে একদম শেষ অংশে। ভালো থাকবে সবাই, ভালো থাকো, খুব ভালো থাকো, ধন্যবাদ।